আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে বলতেছে, ও ভাই আবু বকর, তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। ও ভাই আবু বকর, আমার আর এই মদিনার জমিন ভালো লাগে না, মদিনা আমার থাকতে মনে চায় না। হেরে নবীর উম্মত, আমার কথাগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন, শোনেন, একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আবু বকরকে বলতেছো, আবু বকর তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, আমার আর মদিনার জমিন ভালো লাগে না, মদিনার থাকতে মনে চায় না। আবু বকর বলতেছো, ভাই বেলাল তুমি কেন মদিনা ত্যাগ করবা, মদিনা ছেড়ে চলে যাইবারে বেলাল? তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি, তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে নাকি, বলো ভাই বেলাল। যদি বলো আমি তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য আমি মাসিক ভাতা চালু করে দিব, আমি তোমার জন্য মাসিক চাঁদা চালু করে দিব, তবুও তুমি এই মদিনা ত্যাগ করে চলে যাও না। আল্লাহর নবীকে যে কণ্ঠে আজান শুনাই তারে বেলাল, ও বেলাল মৃত্যুর আগ পর্যন্ত ওই কণ্ঠে তুমি আমাদের আজান শুনাই পারে বেলাল। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর পাগল বেলাল কয়, ও বাবু বকর আমি তো তোমার দরবারে টাকার জন্য আসি নাই, মাসিক ভাতার জন্য আসি নাই, তুমি আমাকে মাসিক চাঁদা দিবা এই জন্য আমি তোমার দরবারে আসি নাই রে আবু বকর। ও আবু বকর আমি মদিনায় থাকবো না, মদিনার জমিনটার আমার একটু ভালো লাগে না। আবু বকর কয়, বেলাল কেন তোমার ভালো লাগে না, আমার একটু জানতে মনে চাই, কি কারণে তোমার ভালো লাগে না? বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আবু বকর, ও ভাই আবু বকর তুমি তো জানতে, তোমরা তো সকলেই জানো, তোমরা তো সকলেই জানো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিতাম। ও ভাই আবু বকর আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আজান দিতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার আজান শুনে মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়েছেন। আমি যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ও ভাই আবু বকর যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল আবু বকর বলতেছে, বেলাল মায়ার নবী তো এখন বেঁচে নাই, আমাদের এতিম করে ফেলে চলে গেছে, মায়ার নবী তো তুমি হাজারো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, তবুও তো আল্লাহর নবী কোনো সময় তোমার সামনে হাজির হবে না, তোমার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিবে না। এরে নবীর উম্মতের দল বেলাল অভিমানের কণ্ঠে বলতেছে, আবু বকর মায়ার নবী যদি আমি আজান দেওয়ার পর মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, আমার মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, তাহলে আমি
মসজিদে নববীতে আযান দিব, এমনকি মদিনায় থাকবো, নতুবা আমি আর মদিনায় থাকবো না। এরে নবীর উম্মত আবু বকর কয়, বেলাল তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আমরা কি আল্লাহর নবীকে মহব্বত করি নাই? আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি না? রে বেলাল তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আর কেউ কি নাই? কেউ তো মদিনা ত্যাগ করলো না, তুমি কেন মদিনা ত্যাগ করবা? রে নবীর উম্মতের দল এ কথা যখন বললেন, বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আবু বকর তুমি আল্লাহর নবীর সাহাবী, ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী, আবু বকর উসমান ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী। আমি কোনো সময় এই কথা অস্বীকার করি না, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না, তোমরা আল্লাহর নবীকে মহব্বত করো না, এটা আমি কখনোই অস্বীকার করি না, এই কথা বলিও না। ও ভাই আবু বকর, কিন্তু আমি মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন পাগল, এমন খাঁটি আশিক, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এমন পাগল, ও উসমান ও আলী ও আবু বকর তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকাও, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকায় থাকো, তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, আয়াতের মধ্যে তোমরা রাখতে পারো। কিন্তু আমি নবীর এমন পাগল, মায়ার নবী বিদায় হওয়ার পর মায়ার নবীর রওজার দিকে যখন তাকায়, আমি বেলাল আর কষ্টে আমি কষ্টে থাকতে পারি না, কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজা ভরা কান্না আসে। ও ভাই আবু বকর, মায়ার নবী না, এই কষ্টে তো আমি এমনি ব্যাকুল হয়ে গেলাম, আমি এমনি পাগলের মতো হয়ে গেলাম। আর আল্লাহর নবীর রওজার দিকে যখন তাকাই, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা, কথা বলেন ঠিক কিনা? দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। চিল্লা বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজ 26শে জানুয়ারি রোজ রবিবার, রবিবার তো আছে,
টেকনাফ বাহাটছড়া ইউনিয়নের অন্তর্গত শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসা বার্ষিক মাহফিলের সদর সম্মানিত সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, এছাড়া উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাহমাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মাস 10 সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিবিন নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর তাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন হয়েছে। আয়োজনের পেছনে যারা মেধা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়ার জমিনে শান্তি আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। ভাইরা আমার, এই যে শফিকিয়া তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে যে এত সুন্দর আয়োজন হইলে তা আপনারা খুশি না বেজান? খুশি যদি হয়ে থাকেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাতটা একটু দীর্ঘ হয়েছে, এতে কোনো অসুবিধা নাই, কারণ জিন্দা আল্লাহর ওলি যাকে আমি আমার থেকে বলি, আল্লামা মুফতি কিফায়েতুল্লাহ শফিক দামাত বরকাতুহুম জিন্দা একজন আল্লাহর ওলি মানুষ। আপনারা না চিনলেও আমি ভালো করে চিনি। আপনারা এক নামে জানেন, আপনারা অনেকে ইউটিউব ফেসবুক যারা চালান, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহুম নামে একজন আলোচক আছেন, আছে না? আমি ওনার জবান থেকে শুনছি প্রতি মাসে দ্বিতীয় শুক্রবারে একটা ইসলামী ইজতেমা হয়, ইজতেমার মধ্যে আলেমদের জন্য খাস একটা মজলিস হয়। ভরা মজলিসে হযরতের ব্যাপারে কয়েকদিন বলতে শুনেছি জিন্দা একজন আল্লাহর ওলি, আল্লাহু আকবার। তো আমাকে যখন হযরত কল করেছেন, বলেছেন, আমি তো চিনে ফেলছি কে সেই মানুষটা। আমার আজকে প্রোগ্রাম ছিল ভাঙ্গা ফরিদপুর, প্রোগ্রাম ফেলায় হযরতের কাছে আসছি শুধুমাত্র কেবলমাত্র একটাই উদ্দেশ্য, হযরতের সোহবত অর্জন করো। শুধুমাত্র তার নূরানী চেহারাটা আমি দেখব, কারণ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ কইতেন। এ জামানায় নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে। হক্কানি আলেমরাই হলেন নবীর ওয়ারিস। আমরা নবীকে পাই নাই, নবীর ওয়ারিসের দিকে তাকায় সওয়াব অর্জন করো। তো জিন্দা ওলির কারখানা আমরা আসছি, আপনাদের সামনে এত সুন্দর কথা বলেছেন, আমি সব শুনছি। যদিও আমি কক্সবাজার টেকনাফের ভাষা একটু বুঝতে আমার কষ্ট হয়। কথা বুঝতেছেন? কয় খড়ের তো নাই, কি কন আপনারা? কয় খড়ে 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 মানে কি ভাই, কি কন? হ্যাঁ, কোথায়? এই তো আমাদের ভাষা উন্নত জানছে। কয় হদ্দে 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 মানে কি রে ভাই? দেখছেন, সুন্দর আলোচনা পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। একটু সময় গেছে তো কি হয়েছে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি মনে করি হযরত যদি সারা রাত বয়ান করতেন, আপনারা সারা রাত বসে থাকতেন। কি কথা বলেন? বসে থাকতেন না? আরে মিয়া, আমি যদি উনার মহব্বতে ঢাকাতে আইতে পারি, তা আপনারা এলাকার মানুষ কেন বসবেন না? কথা কয় না, কথা কয় না। যাইবেন, উনার সোহবত অর্জন করবেন, ওনার সাথে মহাব্বত পয়দা করবেন,
দেখবেন কিয়ামতের ময়দানে যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে, এর মধ্যে সন্দেহ নাই। আলেমের সাথে মহাব্বত থাকবে, আল্লাহর ওলির সাথে মহাব্বত থাকবে, তো আল্লাহর ওলির সাথে আপনার কিয়ামত হবে। আল্লাহ আল্লাহ। তো ভাইরা আমার, আমি মেহমান না মেজবান? ভাব সাবে এমন বুঝাচ্ছেন যে আমি মেজবান, আপনারাই মনে হয় মেহমান, তাই নাকি? মেহমান না মেজবান স্বীকার করেছেন তো? স্বীকার করেছেন? এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব আছে? মেহমান স্বীকার করলেন, তাহলে মেহমান যদি কোনো আবদার করে মেজবান পালন করবে কি না? দুই একজন কইতাছেন করব। যারা যারা বলতেছেন না তারা তারা 2 মিনিট পরে কিন্তু ভেগে চলে যাবেন, বুঝতে পারছি। বরং যারা গেছিলেন অনেকে তো চলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো 1 নাম্বার আবদার, আপনারা যতটুক আলোচনা পেশ করি ভাই, গল্প গুজব করবেন না, পারবেন তো? 2 নাম্বার, উঠা বসা করবেন না, করবেন? 3 নাম্বার, যে যেখানে আছেন পেছন দিকে তাকাইবেন না। কি বলেন? পেছন দিকে তাকাইবেন না। এই ডান পাশে বাম পাশে যারা আছেন চাপ দেন আর পেছনের তে এগিয়ে আসেন। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন, জমে বসতে হবে ভাই। এই যে বাতাস হইতেছে, জমে বসতে হবে, শীত লাগবে। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এবার দেখেন কত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে না একটা বিশাল একটা মজমা তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জমে বসছেন, এখান থেকে আর ভাগবেন না তো? মেজবান কখনো মেহমানকে ফেলিয়ে রেখে যাবে না, এটা আমি বিশ্বাস করি, ঠিক না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে আয়াতখানি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? জবান খুলে বলেন তো দেখি, আমাদের সৃষ্টি করেছেন কে? অন্তরে, হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে ঈমান দান করেছেন কে? সন্দেহ আছে? নিয়ামত দিয়েছেন কে? মুসলিম বানিয়েছেন কে? সিনার মধ্যে ঈমান ফিট করেছেন কে? তো সবকিছু দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, সম্পর্ক আর ভালোবাসা তৈরি করবেন কার সাথে? কথার মধ্যে কারো কোনো মত আছে? একমত না আমরা? হ্যাঁ, এইবার আসেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে চায়, ভালোবাসা করতে চায়, আল্লাহ পাক মাপ কাঠি দিয়ে দিয়েছেন, মাপ কাঠি বাতলিয়ে দিয়েছেন। কি বাতলিয়েছেন? আল্লাহ মাপ কাঠি দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতের আলোচনা আপনারা অনেক আলোচকের জবান থেকে আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি বলতেছি একটু মুজাকারা করার জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, জবান খুলে বলেন কার ভালোবাসতে হবে? তো আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহ পাক বলতেছেন পয়গম্বর মেসেজ দেন, ফাত্তাবিউনি। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আর ইত্তেবা অনুসরণ ওই ব্যক্তিকে করা হয় যার প্রতি মহাব্বত, ভালোবাসা হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সংক্ষেপে, আপনারা ভালো করে বুঝবেন। যুবককে যদি প্রশ্ন করা হয়, যুবক তুমি কেন তোমার চুলটা আসমানের দিকে দিলা? তোমার এই মাথার চালি করে কোনো চুল নাই, কিন্তু মাথার উপরে যে চুলগুলো আছে সব একেবারে আসমানের দিকে করলা, কারণটা কি? কাটিংটা করতে পাইলি? সাথে সাথে কবে, হুজুর এটা অমুক নায়কের কাটিং। কথা বলেন না কেন?
অমুক খেলোয়াড়ের কাটিং, অমুক গায়কের কাটিং, অমুক সেলিব্রিটির কাটিং। একটু আমার কথা বুঝে থাকলে বলবেন, ওই নায়কের কাটিংটা কেন দিল, ওই গায়কের কাটিংটা কেন দিল? ওই গায়কের প্রতি তার মহব্বত ভালোবাসা আছে, এই জন্য ওই গায়ক যা ব্যবহার করে এও তাই ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? তো ইত্তেবা অনুসরণ অনুকরণ ওই ব্যক্তিকে করা হয় যার হৃদয়ের মধ্যে ওই ব্যক্তির মহব্বত ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বললেন ফাত্তাবিউনি, পয়গম্বর আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার বান্দাদেরকে জানিয়ে দেন আগে আপনাকে ইত্তেবা অনুসরণ করতে হবে। ইত্তেবা অনুসরণ কেমনে করব? আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝিয়ে আইছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার মাপকাঠি পাইলাম, আল্লাহর নবীকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। তার মানে হলো আল্লাহর নবীর সুন্নত আদর্শ ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করে আল্লাহর নবীকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ঠিক না? দেখেন সেম কথাটাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন। কি বলছেন? আল্লাহর ভালোবাসার মাপকাঠি পাইলাম, আল্লাহ নবীকে আগে ভালোবাসতে হবে। ঠিক না ভাই? তো আল্লাহ নবীর ভালোবাসার মাপকাঠিটা কি? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর ভালোবাসার মাপকাঠি হলো, আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নত আদর্শ পালন করে মহাব্বত ভালোবাসা প্রকাশ করলো, সে কেমন জানি আমি আল্লাহ নবীকে ভালোবাসলো। আর যে আমি আল্লাহ নবীকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি, যে আমি আল্লাহ নবীকে ভালোবাসলো সুন্নত আদর্শ পালনের মাধ্যমে, কানা মাই ফিল জান্নাহ, আমি আল্লাহ নবী আমার ওই মুহাব্বতের উম্মতের জন্য সার্টিফিকেট প্রদান করলাম, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথেই জান্নাতে থাকবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নবীর ভালোবাসার পদ্ধতিটা কি? আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করতে হবে। এইবার আসেন, আমরা দাড়ি রেখেছি, এটা আল্লাহ নবীর ভালোবাসায়। কথা কয় না, না লোক দেখানোর লাগবে। মাথায় টুপি দিয়েছেন কেন? আল্লাহ নবীর ভালোবাসায়। জুব্বা ব্যবহার করেন, পাঞ্জাবি ব্যবহার করেন, আল্লাহ নবীর মহব্বত ভালোবাসায়। কথা বলেন ঠিক? ভাইরা আমার, এইবার আপনারা বুকে হাত দেন, বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন, বুকে হাত দেন না, দেন না, দেন না, দেন না। বুকে হাত দিয়ে এই কথা আমরা বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, বলতে পারি না? জবান খুলে বলেন বলতে পারি কি না? কিন্তু গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে দুই চোখ নাপাক করে ফেলেছি, অশ্লীল ভিডিও দেখতে দেখতে দুই চোখ নাপাক করে ফেলেছি, জবান দিয়ে ফাহিশা কথা বলতে বলতে, মিথ্যা কথা বলতে বলতে, চগলখুরি করতে করতে, গীবত করতে করতে, শেখায়েত করতে করতে আপনার আমার জবানটা নাপাক করে ফেলেছি, অন্তর নাপাক করে ফেলেছি, অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক করে ফেলেছি, যার ফলেই বুকে হাত দিয়ে এ কথা বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু গুনাহ করার কারণে এ কথা বুকে হাত দিয়ে বলতে পারি না যে আল্লাহ আমাকে ভালোবাসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় বান্দাকে স্বয়ং ভালোবাসে জানেন? যারা আল্লাহ নবীকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলেন। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করবে, আল্লাহ পাক তাদের জন্য, ওই বান্দার জন্য এক নাম্বার পুরস্কার ঘোষণা করলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ওই বান্দাকে স্বয়ং ভালোবাসি। এটা কোরআনের কথা। আপনি যদি আমাকে মিথ্যা বলেন তো বলেন, তো কোরআনকে মিথ্যা বললেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমার নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بخا قرآن كلام الله بشنو قديم अस्ति নেইনো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় জানো পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন উম্মতদেরকে জানায় দেন পয়গম্বর ও মায়ার নবী আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায় আমি আল্লাহকে যদি কোন বান্দা ভালোবাসতে চায় জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলেন সম্পর্ক করবেন কার সাথে এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে মুমিন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে যুবক ভাই দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি যত ভালোবাসা দেখি যত গভীর প্রেম প্রীত সম্পর্ক দেখি না কেন রে ভাই সমস্ত সম্পর্কগুলো দুনিয়ার জমিনে স্বার্থের কবলে পড়লে ধ্বংস হয়ে যায় বিলীন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে বন্ধু তার বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে স্বার্থ যখন শেষ হয়ে যায় বন্ধু তার বন্ধুকে পরিচয় দেয় না রে যুবক ভাই যখন আঘাত পড়ে বন্ধু তার বন্ধুর নামটাও জবান দিয়ে উচ্চারণ করতে চায় না এমনকি বন্ধুর চেহারাটাও পর্যন্ত দেখতে চায় না কথা বলেন ঠিক কি এরে নবীর উম্মতের দল তাকে ফেলায় রেখে অন্য বেটার দৌড়ে পালায় যায় সমাজে এমন আছে না নাই এরে নবীর উম্মতের দল কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই কথা কন না কেন আরে ওদিক কি এদিক খেয়াল করেন কথা বলেন না কেন আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই এরে নবীর উম্মতের দল দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন রে বাবা দেখেন আমার কথাগুলো আপনার আমার জীবনের মধ্যে দেখেন বাস্তবতার আলোকে মেলে কিনা আমার কথাগুলো দিলের কান দিয়ে দিলটা নরম করে কান খাড়া শুনে কান খাড়া করে শুনে লন এরে নবীর উম্মতের দল দুনিয়ার স্বার্থটা কেমন এখন যদি আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যায় রে বাবা এখন আপনার আমার জীবনের হায়াতের গ্যারান্টিটা যদি শেষ হয়ে যায় আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে হাজির হয়ে যাবে রে যুবক ভাই আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে থাবা মেরে নিয়ে চলে যাবে রে যুবক ভাই এরে নবীর উম্মতের দল আপনার আমার মৃত্যুর খবরটা পুরো এলাকার মধ্যে ছড়ায় যাবে সংবাদ ছড়ায় যাবে আপনার আমার সন্তান মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে মুয়াজ্জিন সাহেব আমার বাবার মৃত্যুর খবরটা একটু মসজিদে এলান করে দেন আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন আমার বাবার জানাজার জন্য সমস্ত মুসল্লিরা হাজির হয় আমন্ত্রণ জানান এরে নবীর উম্মতের দল
এখন আপনার আমার বিদায়ের ঘন্টা যদি বেজে যায় রে ভাই, পুরা এলাকার মধ্যে আপনার আমার খবরটা চলে যাবে, বাহারছড়া ইউনিয়নের মধ্যে সকলের কাছে দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছায় যাবে। বন্ধু তার বন্ধুকে দেখার জন্য, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী আপনার আমার চেহারাটা একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, আপনাকে আমাকে শেষ গোসল করাই দেওয়ার জন্য কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, আবার কেউ চলে যাবে আপনার আমার জন্য শেষ গন্তব্যের ঘর কবর খনন করার জন্য চলে যাবে, আবার কেউ আছে ওই কক্সবাজার শহরে চলে যাবে রে যুবক, এই টেকনাফ শহরে চলে যাবে, বাজারে চলে যাবে আপনার আমার জন্য কাফনের কাপড় কুড়াই করার জন্য চলে যাবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, সুন্দর করে গোসল করাইয়া এমন একটা সময় আসবে রে বাবা, আমি আপনি কত সুন্দর করে গোসল করি, সুন্দর করে আমি আপনি সাবান গায়ে দিই, শ্যাম্পু ব্যবহার করি, অন্যান্য মেডিসিন আমি আপনি ব্যবহার করি, কিন্তু এমন একটা দিন আসবে রে যুবক, ও কক্সবাজার টেকনাফ এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এমন একটা দিন আসবে রে যুবক, তুমি আমি কত সুন্দর করে গোসল করলাম, সারা জীবন গোসল করলাম, কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে তুমি আমি গোসল করতে আর পারবো না, বরং তোমাকে আমাকে গোসল করাই দেয়া হবে, পবিত্রতা অর্জন করাই দেয়া হবে। এরে নবীর উম্মত ও যুবক ভাই, তুমি আমি কত সুন্দর সুন্দর জামা গায়ে দিলাম, কত সুন্দর সুন্দর পছন্দনীয় জামা গায়ে দিলাম, কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে রে যুবক, ওই দিন আর রকমারি জামা তুমি আমি গায়ে দিতে পারবো না, পরিধান করতে পারবো না, সাদা 3টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে তোমাকে আমাকে প্যাকিং করে দেওয়া হবে। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে আপনার আমার বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, জানাজার সময় চলে আসবে রে যুবক, জানাজা যখন দেয়া হয়ে যাবে, কেউ আর একটা মিনিট তোমাকে আমাকে দুনিয়ার জমিনে রাখতে চাইবে না, এই উপরে রাখতে চাইবে না, মাটির উপরেতেও তোমাকে আমাকে রাখতে চাইবে না। যেই স্ত্রীর সাথে বছর কি বছর সময় পার করলাম, সংসার করলাম রে যুবক, এরে নবীর উম্মতির দল, যেই স্ত্রীর সাথে বছর কি বছর পার করলাম, ওই স্ত্রী পর্যন্ত বলবে না আমার স্বামীকে আমার বেডে দাও, আমার রুমে ঘুমাইতে দাও, আমার স্বামীকে 5টা মিনিট আমার বেডে শোয়ায় রাখো। যে সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করলাম রে বাবা, যে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা বিল্ডিং অট্টালিকা বানাইলাম, ওই সন্তানও বলবে না আমার বাবা আমার জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং অট্টালিকা এই টেকনাফে আমার জন্য তৈরি করে দিছে, আমার বাবার লাশটা আমি দাফন করব না, আমি কবরের মধ্যে রাখবো না, আমি আমার 10তলা 5তলা বিল্ডিং এ রেখে দিব, এমন কিছু বলবে না। এরে নবীর উম্মতির দল, ওই জানাজা দিয়া তাড়াতাড়ি ওই কবরস্থানের দিকে রওনা দিবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, ওই অন্ধকার ঘরের মধ্যে তোমাকে আমাকে শোয়ানোর জন্য আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেমে যাবে, সুন্দর করে শোয়াই দিয়া মাথাটা কেবলা দিকে কইরা আর কেউ একটা মিনিট ওই অন্ধকার ঘরে থাকবে না, একের পর এক ওই অন্ধকার ঘর থেকে উঠে চলে আসবে। এরে নবীর উম্মতির দল, ওই অন্ধকার ঘরের উপরে তোমার আমার জন্য আর একটা মিনিট কেউ থাকতে চাইবে না রে মুমিন। ও অন্ধকার ঘরের উপরে বাঁশের তালি দিয়া সুন্দর করে মাটি সাজাই দেয়া হবে রে যুবক ভাই, মাটি সাজাইয়া আর কেউ 5টা মিনিট দাঁড়াইতে চাইবে না, একের পর এক সকলেই বিদায় গ্রহণ করবে, আর এটাই প্রমাণ করে দিবে বাবা সন্তানকে, এটাই প্রমাণ করে দিবে বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল রে বাবা, এখন তোমার এই অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম গো বাবা,
এখন আমি তোমার আপন কেউ না। বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু এতদিন তোমার আমার সাথে এত মহব্বত ছিল, আমি যা খাইতাম তোমাকে না দিয়ে আমি খাইতাম না। আমার বাড়িতে ভালো আয়োজন হলে তোমাকে তোমার পরিবার সহ দাওয়াত না করে খাইতাম না। ও বন্ধু, আজকে তোমার এই অন্ধকার ঘরের মধ্যে ফেলে গেলাম। এতদিন তোমার আমার সাথে আপনত্বর সম্পর্ক ছিল বন্ধু, এখন আমি তোর আপন কেউ না। এরে নবীর উম্মতির দল, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন রে মুমিন। আমার কথাগুলোর উচ্চ কণ্ঠে জবাব দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহাব্বত অর্জনে আপনারা আমার কথার জবাব দিবেন রে মুমিন। দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে, কবর জগতে আপনার আমার জন্য কেউ আপন হবে না। সন্তান আপন হবে না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রেখে আসার পর এরে নবীর উম্মতের দল, জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কি? আর একটা আওয়াজ করে দুইটা হাত তুলে বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? আর একটা আওয়াজ করে বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ইউ লা ইয়াজাল ইস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم استی نینو کی উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো অন্ধকার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে? চলার পক্ষে কারা কারা দুইটা হাত তুলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, চিল্লায়ে বলেন না, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যেহেতু আপনার আমার জন্য কেউ আপন হবে না, কেউ আপন হবে না। এবার সকলে আপনারা আমার কথারও জবাব দিবেন রে ভাই। আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপনার আমার জন্য আপন হবে না, এবার বলেন তাহলে সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন না, কেউ আপন না রে মুমিন, তাহলে সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে করতে হবে। কথা বলেন ঠিক না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। ভাইরা আমার, আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন হবে না রে মুমিন। এই জন্য সম্পর্ক করব আল্লাহ তাআলার সাথে। কারণটা কি রে ভাই? আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, সম্পর্কের মধ্যে, সম্পর্কের মাঝে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ কোনো স্বার্থ নাই রে মুমিন। আল্লাহ যদি আমাদের কোনো স্বার্থ নিয়ে ভালোবাসতেন, তাহলে দুনিয়ায় আমরা কেউ আর বেঁচে থাকতে পারতাম না। কথা বলে ঠিক? রে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পয়গম্বর আপনি জানাইয়া দেন ফাত্তাবিউনি, আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তার মানে হলো আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বললেন আমার পয়গম্বরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। এরে নবীর উম্মত, এখন আমি আপনাদের তিনটা প্রশ্নের জবাব আমি পয়েন্টে পয়েন্টে দিতে চাই। এক নাম্বার হলো, আল্লাহ বললেন আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে, তার মানে কি? এরে নবীর উম্মত, আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে? তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহ নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? জবান খোলেন। কেন ভালোবাসবো? তিনটা জবাবের এক নাম্বার জবাব শুনবেন, শুনবেন। শোনার পক্ষে কারা কারা দুইটা হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। থাকবেন তো ভাই? আমার তো মনে বলছে আপনারা ভেঙে যাবেন। হযরত আলী আমারে বলে গেছে সারা রাত আপনার, কোনো টেনশন নেই। যদি আপনারা থাকেন তাহলে থাকবো, নাহলে থাকবো না। তাহলে খানিক পরে মোনাজাত দিয়ে আমিও ভাগবো। সারা রাত তো থাকবো না, আর 2-10 মিনিট ধৈর্য আছে তো? ঢাকাতে এসে এত কষ্ট কইরা, আবার আপনারা বললেন আমি মেহমান, তো মেজমান তো মেহমানরে ফেলাই থেকে কেউ যাই না, এই যায়নি। আর কক্সবাজার, টেকনাফ, বাহারছড়া ইউনিয়ন, নোয়াখালী এলাকার মুসলমান, নোয়াখালী এলাকা না নোয়াখালী পাড়া কোনটা? নোয়াখালী পাড়ার এলাকার মুসলমানরা অভদ্র নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মেহমানকে কদর করতে জানে। কথা বলেন ঠিক কিনা? আমি দুপুরবেলা খানা খেয়েছি হযরতলার এই কক্সবাজার যে মাদ্রাসা আছে, ইসলামিক রিসার্চ সেন্টার, ওখানে খাবার খেয়েছি। আরে ভাই, উপস্থিত মেহমান খাবার কি 5-7 প্রকার আইটেমের খাবার দিছে। আমি মানে খাইতেছি আর কইতেছি, এইটা হলো, এই প্রতিষ্ঠান হলো মুফতি কেফায়েতুল্লাহ শফিক দামাত বারকাতুহুর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আসলে এমনি মেহমানদারি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এমনি মেহমানরা ইজ্জত করে, মেহমানদেরকে ইজ্জত করে, সম্মান করে। কারণ কি? হযরতলার একটা দাপটি আছে। কথা বলেন। তো আমি আবার এই কথা বলতেছি যে কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, চট্টগ্রামে যে কোনো জায়গায় প্রোগ্রামে আসলে এরা এত মেহমানদারি করে রে ভাই, খাইতে খাইতে মনে হয় পেটে কার এইরকম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা মেহমানকে কদর করতে জানেন, আপনারা অসভ্য জাতি নয়। তো মেহমানকে ফেলাইতে চলে যাবেন নি? যাইবেন, খাদ্য দেওয়ার ভয়তে চলে যাবেন। মনে আছে যে আমি আপনাকে বাড়িতে খাইবো নাকি? না, ভয় করেন না, খায়েন নিয়ে। ভাইরা আমার, চলবে তো?
খারাপ লাগে? ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার আদেশ আল্লাহ দিলেন, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কিসের জন্য ভালোবাসবো, কেন ভালোবাসবো? তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহর নবীকে ভালোবাসা হলো এটা আমাদের জন্য ঈমানের দাবি। যার হৃদয়ের মধ্যে, যার সিনার মধ্যে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা নাই, সে হাজারো দাবি করবে আমি মুসলমান, আমি মুমিন, সে আসলে মুমিন নয়, মুসলমান নয়, বরং মুসলমান নামের, মুমিন নামের বাটপার আশিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক। এর নবীর উম্মতের দল। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে স্পষ্ট জানাই দিলেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায় দেন, হে উম্মতের দল, গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে তার মা বাবা সন্তান সন্ততি চাইতেও, এমনকি আমি আল্লাহর নবীকে নিজের জানে চাইতেও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী, এই ছোট্ট ঘটনাটা আপনাদের অনেকের মনে আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর আল্লাহর নবীর পাশে বসে আছেন, মায়ের নবী হাত ধরে কয়, ওমর তুমি বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করে, একটু জানতে মনে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর, আমি আমার জান ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী কয়, ওমর তুমি এখনো কামেল ঈমানদার হতে পারো নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওমর কয়, পয়গম্বর কিসের জন্য, কি কারণে আমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলাম না, একটু জানতে মনে চায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতেও, প্রাণের চাইতেও আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবা, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না। মায়ার নবীর কথা শোনার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতেছেন, ও মায়ার নবী, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমি আপনাকে আমার জানের চাইতেও, প্রাণের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। এই কথাটা যখন বলছেন, মায়ার নবী কয়, হে ওমর, এখন তুমি কামিল ঈমানদার হয়ে গেছো, পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। এর নবীর উম্মতের দল, এই হাদিসটার দ্বারা, এই ঘটনার দ্বারা এটাই প্রমাণ পায়, আল্লাহ নবীকে জানের চাইতে যে বেশি মহব্বত করতে না পারবে, ভালোবাসতে না পারবে, সে নিজেকে ঈমানদার দাবি করলেও সে কখনোই পূর্ণাঙ্গ ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ভালোবাসা যেমন ঈমানের দাবি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কটূক্তি করবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাও ঈমানের দাবি। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহ নবীর সুমহান চরিত্রে যে বেঈমান নাস্তিক কথা বলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা প্রত্যেক মুমিনের জন্য ঈমানের দাবি। যে এই কথা অস্বীকার করবে, সে কখনোই মুসলিম হতে পারে নাই, বরং আল্লাহ নবীর আশিক নামের বাটপার। কথা বলেন। আমরা রাজনৈতিক পরিচয় আমরা চলি না, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম জাতি, এক নবীর উম্মত। কথা বলেন, কথা বলেন। এই আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পর তিনটা প্রশ্ন জবাব আপনার কাছে চাইবে কবরের মধ্যে।
মনে হয় রাজনীতি কোন দলে করতেন এটা জিজ্ঞেস করবে নাকি? কথা বলেন। বরং জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার ধর্মের নাম কি, তোমার নবী কে। ও তখন কি বলবে, এই বল তুই আওয়ামী লীগ করছস না বিএনপি করছস না তাবলীগ করছস কি চরমনাই করছস জাতীয় পার্টি করছস না হেফাজত করছস, এই কথা জিগাইবো? তার মানে তো এটাই প্রমাণ পাওয়া যায় যে আমরা এক নবীর উম্মত এবং এক আল্লাহকে মানি, আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত। কথা বলা ঠিক। এই কথার মধ্যে রাজনৈতিক কোন দালালি আছে? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্রে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কি রাজনৈতিক পরিচয় নিয়ে দলে দলে বিভক্ত থাকবেন? কথা বলেন, কথা বলেন। যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না। আজকে এই টেকনাফের জমিনে যদি মুফতি কিফায়েতুল্লাহ শফিক সাহেব দামাত বারকাতুহুম আজকে আপনাদের ডাক দেয়, কে কে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন? হাত তুলে দেখান না, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এখানেও যদি আপনি দলাদলি করেন, এখানেও যদি আপনি দলাদলি করেন, আমি বুঝবো আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। ঠিক না? কারণ নবীর ক্ষেত্রে কোনো দলাদলি আছে? আল্লাহর ক্ষেত্রে দলাদলি আছে? কোরআনের ক্ষেত্রে কোনো দলাদলি আছে? যোগ্য আলেম যখন আপনাদেরকে ডাক দিবেন, আজকে কক্সবাজার টেকনাফ এলাকার সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন স্বীকৃত বড় একজন আলেম, আপনাদের এলাকার সন্তান মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, এই কথাটার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আমি যখন এই টেকনাফে এসেছি, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কার দাওয়াতে আসছেন? আমি বলছি মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমের দাওয়াতে আসছি। আমাকে অনেকেই বলছে উনি যে আপনাকে ফোন করছে এটাই আপনার জন্য ধন্য কপাল। কথা বলেন না, কথা বলেন না। এই জন্য কোন উলামায়ে কেরাম যখন দ্বীন ইসলামের জন্য ডাক দিবেন, উলামায়ে কেরাম যখন দ্বীন ইসলাম হেফাজতের জন্য ডাক দিবেন, কোরআন হেফাজতের জন্য ডাক দিবেন, উলামায়ে কেরাম যখন কোরআন হেফাজতের জন্য ডাক দিবেন, ইসলাম ধর্ম রক্ষা করার জন্য যখন ডাক দিবেন, নবীর ইজ্জত হেফাজতের জন্য ডাক দিবেন, তখন কে কে ময়দানে যাবেন? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। ভাইরা আমার, খারাপ লাগতেছে? আমি একটা কথা আপনাদের বুঝাইতে চাই, যাদের ইসলামের বিরুদ্ধে চুলকানি আছে তারা চুলকাইতে থাকবে, কিন্তু আমরা ইমানদার মানুষ, আমাদের একটাই হাতিয়ার থাকবে, আমাদের একটাই হাতিয়ার থাকবে, আমরা ওই বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে পরতে পরতে স্টেপে স্টেপে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেই যাব, প্রতিবাদ করেই যাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসতে হবে? এক নম্বর জবাব পাইলাম, আল্লাহ নবীকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হবে রে মুমিন? দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? জবাব হলো সাহাবায়ে কিরাম যেমন আল্লাহর নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সাহাবায়ে কিরাম কেমন মহব্বত করেছেন? সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তবুও তাদের মনে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো কষ্ট জমা রাখেন নাই, বরং স্ত্রীকে বলে রাখি আসছে, ওই স্ত্রী আমি নবীর মহব্বতের যুদ্ধের ময়দানে গেলাম, যদি ফিরে আসি তোমার সাথে আমার দেখা হবে, ও আমার বিবি, যদি ফিরে না আসি তোমার সাথে আমার আর দুনিয়ায় দেখা হবে না, আখিরাতে তোমার সাথে আমার জান্নাতে মুলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন? ও
কক্সবাজার টেকনাফ এলাকার মুসলমান সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জান দিয়েছেন, প্রাণ দিয়ে ইতিহাসের পাতা রচনা করেছেন। এরা নবীর উম্মতের দল, দিলটা নরম করেন। দিলটা নরম হইলে আল্লাহ পাকের খাস রহমত ওই দিলের উপরে পড়ে। এরা নবীর উম্মতের দল, দিলটা নরম করে দেখেন, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনতে পারেন কিনা রে বাবা। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগলের মতো আচরণ শুরু করেছে। সাহাবায়ে কেরামের আচরণ পাগলের মতো হয়ে গেছে রে মুমিন। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার এই শোকে, এই কাতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতেন। দেখলেই মনে হতো বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হেরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে বলতেছে, ও ভাই আবু বকর, তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। ও ভাই আবু বকর, আমার আর এই মদিনার জমিন ভালো লাগে না, মদিনা আমার থাকতে মনে চায় না। হেরে নবীর উম্মত, আমার কথাগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন, শোনেন, একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আবু বকরকে বলতেছো, আবু বকর তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, আমার আর মদিনার জমিন ভালো লাগে না, মদিনার থাকতে মনে চায় না। আবু বকর বলতেছো, ভাই বেলাল তুমি কেন মদিনা ত্যাগ করবা, মদিনা ছেড়ে চলে যাইবারে বেলাল? তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি, তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে নাকি? বলো ভাই বেলাল, যদি বলো আমি তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য আমি মাসিক ভাতা চালু করে দিব, আমি তোমার জন্য মাসিক চাঁদা চালু করে দিব, তবুও তুমি এই মদিনা ত্যাগ করে চলে যেও না। আল্লাহর নবীকে যে কণ্ঠে আজান শুনাই তারে বেলাল, ও বেলাল মৃত্যুর আগ পর্যন্ত ওই কণ্ঠে তুমি আমাদের আজান শুনাইবারে বেলাল। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর পাগল বেলাল কয়, ও বাবু বকর আমি তো তোমার দরবারে টাকার জন্য আসি নাই, মাসিক ভাতার জন্য আসি নাই, তুমি আমাকে মাসিক চাঁদা দিবা এই জন্য আমি তোমার দরবারে আসি নাই রে আবু বকর। ও আবু বকর আমি মদিনায় থাকবো না, মদিনার জমিনটা আমার একটু ভালো লাগে না। আবু বকর কয়, বেলাল কেন তোমার ভালো লাগে না, আমার একটু জানতে মনে চাই, কি কারণে তোমার ভালো লাগে না? বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আবু বকর, ও ভাই আবু বকর তুমি তো জানতে, তোমরা তো সকলেই জানো, তোমরা তো সকলেই জানো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলে আজান দিতাম। ও ভাই আবু বকর, আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আজান দিতাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার আজান শুনে মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়েছেন। আমি যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ও ভাই আবু বকর, যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল, আবু বকর বলতেছে বেলাল, মায়ার নবী তো এখন বেঁচে নাই, আমাদের এতিম করে ফেলে চলে গেছে। মায়ার নবী তো তুমি হাজারো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, তবুও তো আল্লাহর নবী কোনো সময় তোমার সামনে হাজির হবে না, তোমার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিবে না। এরে নবীর উম্মতের দল, বেলাল অভিমানের কণ্ঠে বলতেছে আবু বকর, মায়ার নবী যদি আমি আজান দেওয়ার পর মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, আমার মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, তাহলে আমি মসজিদে নববীতে আজান দিব, এমনকি মদিনায় থাকবো, নতুবা আমি আর মদিনায় থাকবো না। এরে নবীর উম্মত আবু বকর কয় বেলাল, তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আমরা কি আল্লাহর নবীকে মহব্বত করি নাই? আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি নাই? রে বেলাল, তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আর কেউ কি নাই? কেউ তো মদিনা ত্যাগ করলো না, তুমি কেন মদিনা ত্যাগ করবা? রে নবীর উম্মতের দল, এ কথা যখন বললেন বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে আবু বকর, তুমি আল্লাহর নবীর সাহাবী, ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী, আবু বকর, উসমান, ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী। আমি কোনো সময় এই কথা অস্বীকার করি না, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না, তোমরা আল্লাহর নবীকে মহব্বত করো না, এটা আমি কখনোই অস্বীকার করি না, এই কথা বলিও না। ও ভাই আবু বকর, কিন্তু আমি মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন পাগল, এমন খাঁটি আশিক, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এমন পাগল, ও উসমান, ও আলী, ও আবু বকর, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকাও, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকায় থাকো, তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, আয়াতের মধ্যে তোমরা রাখতে পারো। কিন্তু আমি নবীর এমন পাগল, মায়ার নবী বিদায় হওয়ার পর মায়ার নবীর রওজার দিকে যখন তাকায়, আমি বেলাল আর কষ্টে আমি কষ্টে থাকতে পারি না, কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজা ভরা কান্না আসে। ও ভাই আবু বকর, মায়ার নবী নাই, এই কষ্টে তো আমি এমনি ব্যাকুল হয়ে গেলাম, আমি এমনি পাগলের মতো হয়ে গেলাম। আর আল্লাহর নবীর রওজার দিকে যখন তাকে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ও ভাই আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না, তুমি আমারে বিদায় দাও। আবু বকর বলতেছে বেলাল, তোমাকে এত বুঝাইলাম তুমি বুঝলা না, যাও তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, তোমাকে আমি বিদায় দিলাম। এরে নবীর উম্মত,
মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনার জমিনে থাকলেন না, বিদায় নিয়ে দেশের বাড়িতে দামেস্কে চলে গেলেন। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। বেলালের আজান, বেলালের কণ্ঠে আর মদিনায় মসজিদে আজান হয় না, বেলালের কণ্ঠের আওয়াজ আর মদিনায় নাই, মদিনায় নাই। আল্লাহর নবীর সাহাবী মদিনা থেকে বিদায় হইলেন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীও বেলালকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। বেলাল যখন সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর যখন মাস চলে যায়, বেলালের কণ্ঠের আওয়াজ আর মসজিদে নাই। হঠাৎ স্বপ্নের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী স্বপ্ন দেখায়। ও বেলাল, তুই কেমন নিষ্ঠুর হয়ে গেছো? ও বেলাল, তুই কেমন জুলুম শুরু করেছো? ও বেলাল, আমি নবীর কথা কি তোর একটু মনে পড়ে না, একটু স্মরণ হয় না? ওই যে চলে গেলি, মদিনা ত্যাগ করলি, আর আমার রওজার কিনারায় তুই হাজির হইলি না। ও বেলাল, আমি তোর সালামের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি চলে আমার রওজার কিনারায় এসে সালাম জানা। এরে নবীর উম্মত, মায়ার নবী বেলালকে স্বপ্ন দেখাইলেন, বেলালের ঘুম ভেঙ্গে গেল। বেলাল আর এক সেকেন্ড দামেস্কে থাকলেন না, দৌড়াইতে দৌড়াইতে মায়ার নবীর রওজার কিনারায় এসে হাজির হয়ে গেলেন। মায়ার নবীর রওজার কিনারায় এসে সালাম দেয়, আর চিৎকার করে কান্না করে করে বলে, পয়গম্বর, আপনার পাগল আপনার রওজার কিনারায় হাজির। আল্লাহু আকবার বলেন। আপনার পাগল আপনার রওজার কিনারায় হাজির। পয়গম্বরের রওজার কিনারায় সে কান্না করে। বেলালের কান্নার আওয়াজ পুরা মদিনার অলিতে গলিতে পৌঁছায় গেল। বেলালের কান্নার আওয়াজ শুনে আল্লাহর নবীর অন্যান্য সাহাবী আবু বকর, উসমান সকলেই বেলালের কান্নার আওয়াজ শুনে রওজার কিনারায় এসে হাজির হয়। বেলালের কান্না দেখে আর কেউ কোনো কথা বলতে পারে না, সকলেই কান্না শুরু করে দিল। এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারাও পর্যন্ত কাঁদে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফলে বেলালকে বহুদিন পায় নাই, বেলালের আওয়াজ আল্লাহর নবী শুনে নাই, বেলালের সালাম রওজার কিনারায় পাই নাই, তাই বেলালকে ডাক দিয়েছেন, বেলাল আয়। এরে নবীর উম্মতের দল, আমাদের মধ্যে আল্লাহ নবীর এমন পাগলেরা আছে, এমন আশিকরা আছে, বেলালের মতো এমন আশিক পাগলেরা আছে, যাদের মনে চায় ওই বেলালের মতো আল্লাহর নবীর রওজায় গিয়ে সালাম দিবে, কিন্তু দিন আনা দিন খায়, টাকা নাই পয়সা নাই, চাইলেও পারে না আল্লাহর নবীর রওজা দেখে একটু সালাম দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর রওজা দেখে সালাম দিতে কার কার মনে চাই? দুইটা হাত তুলে দেখা দেন। ও আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দারা গভীর রাতে আপনার দরবারে দুইটা হাত তুলেছে গো আল্লাহ। ও মালিক, আপনার বান্দারা আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, আপনার নবীর রওজা দেখে সালাম দেওয়ার জন্য আল্লাহ মনে চায়। ও মালিক, আপনার নবীর রওজা দেখে সালাম দেওয়ার মনে চায়। ও মালিক, আপনি আপনার এই বান্দার দুই হাতগুলো আপনি কবুল করে নেন। আপনার এই বান্দার দুই হাতগুলো কবুল করে বান্দাদেরকে আপনার নবীর রওজা দেখার তৌফিক দেন। চিল্লা বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভাইরা আমার খারাপ লাগেনি? চলবে? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। কথা বলেন ঠিক না? নবী
আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার।